হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের যে 7 নম্বর যে স্কুলটি রয়েছে রামনগর বালিকা বিদ্যালয় এইচএস 315 নম্বর পেজে তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের সেকশন এতে প্রোজ পার্ট থেকে যে রিডিং কম্প্রিহেনশন সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগ তোমাদের কোশ্চেন দিয়েছে। তো একের দাগের কোশ্চেন কী রয়েছে দেখো, হোয়াট ডিড ইয়ং সিগালস মাদার ডু হোয়েন হি সোর্ড হায়ার। অর্থাৎ যখন সেই হোয়াট ডিড ইয়ং সিগালস মাদার ডু অর্থাৎ সেই যুবক সিগালের মা কি করছিল, হোয়েন হি সোর্ড হায়ার যখন সে উপরের দিকে উড়ছিল। তো এর অ্যান্সার আমরা কী লিখবো দেখো, এখান থেকে লিখবো হোয়েন হি এর পরিবর্তে লিখবো দ্য ইয়ং সিগাল। ওকে, কী লিখবো না, হোয়েন দ্য ইয়ং সিগাল সোর্ড হায়ার। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এই যে এখানে রয়েছে হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম হার উইংস মেকিং এ লাউড নয়েজ, এইটা লিখবো এর অ্যান্সার। ওকে, দুইয়ের দাগ, হোয়ার ওয়ার হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং। অর্থাৎ তার দুই ভাইরা এবং তার বোন কি কোথায় উড়ছিল। ওকে, তো এর অ্যান্সার দেখো আমরা একদম এইখান থেকে লিখে দেবো, এই যে এখানে রয়েছে। প্রথমে আমরা লিখবো যে হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এটা লেখার পর এইখান থেকে লিখবো, এই যে দেখো এখানে রয়েছে ফ্লাইং অ্যারাউন্ড হিম, অর্থাৎ তার চারপাশে উড়ে বেড়াচ্ছিল। ওকে, তিনের দাগ, হাউ হ্যাড হি মেড হিজ ফার্স্ট ফ্লাইট। অর্থাৎ সে কিভাবে তার প্রথম উড়াটা উড়েছিল। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেই জন্য আমি খাতায় লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, তো এর অ্যান্সার কী লিখবো দেখো, আফটার ফলিং ইনটু স্পেস অ্যান্ড বিং সিজড বাই টেরর হি ফেল্ট হিজ উইংস স্প্রিড আউটওয়ার্ডস হি বিগান সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ডস দেন ফ্ল্যাপড হিজ উইং টু সোর আপওয়ার্ড ওভারকামিং হিজ ফিয়ার টু কমপ্লিট হিজ ফার্স্ট ফ্লাইট। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। তো দেখো এখানে এর দাগে এরও কোশ্চেন রয়েছে। একের দাগ কী কোশ্চেন রয়েছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। অর্থাৎ এখানে কবিতার নাম এবং কবির নাম লিখতে বলেছে। তো দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল অ্যান্ড দ্য পোয়েট ইজ এমিলি জেন ব্রন্টে। ওকে, এরপর দুইয়ের দাগ কী রয়েছে দেখো, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হার সেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। অর্থাৎ কী রয়েছে দেখো, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হার সেলফ। অর্থাৎ কবি নিজেকে কোথায় দেখতে পান, হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড যখন তিনি তার ছেলেবেলার কথা ভাবেন। তো এর অ্যান্সারটা কী লিখবো, তো এখান থেকে লিখবো হোয়েন, এখানেও সি এর পরিবর্তে লিখবো দি পোয়েট। ওকে, কী লিখবো না, হোয়েন দি পোয়েট থিংস অফ হার চাইল্ডহুড, তারপর লিখবো যে সি, এখানে আমি লিখে দিচ্ছি দেখো এটা কী লিখবে না, সি sees herself beneath her, এই লেখাটা লেখার পর এইখান থেকে লিখবে। ওকে, ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। ওকে, তো অ্যান্সারটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কি লিখবে না, হোয়েন দি পোয়েট থিংস অফ হার চাইল্ডহুড, তারপর এইখান থেকে লিখবে সি সিজ হার সেলফ বিনিথ হার, তারপর এইখান থেকে ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। অর্থাৎ কবি যখন তার ছেলেবেলার কথা ভাবেন তখন নিজেকে তার বাবার আশ্রয়দাতা যে ছাদ তার নিচে খুঁজে পান, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং সেই পুরনো হল ঘরের দরজার সামনে। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কী রয়েছে দেখো এখানে, যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ যামিনী রয় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্র। He began his career as a portrait painter but gave up his career midway to discover a style of his own. কি রয়েছে দেখো, he began his career as a portrait painter, অর্থাৎ তিনি একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে তার যে ক্যারিয়ার বা কর্মজীবন শুরু করেছিলেন, বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, কিন্তু মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেন তার নিজের একটা শৈল আবিষ্কারের জন্য।
In doing so, he sought to capture the essence of simplicity embodied in the life of the rural masses. কি রয়েছে দেখো, in doing so অর্থাৎ এর মাধ্যমে he sought to capture তিনি তুলে ধরতে চেয়েছিলেন কি না, the essence of simplicity embodied in the life of the rural masses, অর্থাৎ গ্রাম জীবনের বা গ্রামীণ জনসাধারণের জীবনে সরলতার সারাংশ। ওকে, নিডলেস টু সে যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। কি রয়েছে, নিডলেস টু সে অর্থাৎ বলা বাহুল্য, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, অর্থাৎ যামিনী রায় ভারতীয় শিল্পকে তার নিজস্ব পরিচয় দিয়েছিল। ডিউরিং দ্য 1940s হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই। কি রয়েছে না, ডিউরিং দ্য 1940s অর্থাৎ 1940-এর দশকে হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই, অর্থাৎ তার জনপ্রিয়তা একটা নতুন উচ্চতায় পৌঁছেছিল। হিজ ওয়ার্কস হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস। কি রয়েছে, হিজ ওয়ার্কস হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস, অর্থাৎ আন্তর্জাতিক প্রদর্শনীতে তার কাজ ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে। Some of his works were exhibited in London in 1946 and in New York in 1953. কি রয়েছে, some of his works were exhibited in London in 1946, অর্থাৎ 1946 সালে তার কাজের কিছু অংশ লন্ডনে প্রদর্শিত হয়, and in New York in 1953, এবং 1953 সালে নিউ ইয়র্ক সিটিতে প্রদর্শিত হয়েছিল। He was awarded the পদ্মভূষণ in 1954, অর্থাৎ 1954 সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হয়। বাট অল দিস অ্যাডালেশন লেফট যামিনী রয় আনচেঞ্জড, কিন্তু এই সমস্ত পুরস্কার যে সমস্ত পুরস্কার এই সমস্ত পুরস্কারও যামিনী রয়কে অপরিবর্তিত রেখেছিলেন। হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা, তিনি তার বেশিরভাগ কর্মজীবন এবং তার জীবন কাটিয়েছেন কলকাতাতে। ওকে, তো এটা তোমাদের যামিনী রয় সম্পর্কে একটি বায়োগ্রাফি রয়েছে। ওকে, তো দেখো এরপর এর কি কোশ্চেন রয়েছে, একের দাগ, এখানে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। যামিনী রয় গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু আর্ন মোর মানি, অর্থাৎ যামিনী রয় মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেছিলেন আরও বেশি অর্থ উপার্জনের জন্য। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, দেখো এই যে এখান থেকে, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। ওকে, অর্থাৎ তিনি তার কর্মজীবন একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেছিলেন নিজের একটা শৈলী আবিষ্কারের জন্য। ওকে, তারপর দুইয়ের দাগে এখানে দেখো কি রয়েছে, রয়েস পেন্টিং ওয়ার এক্সিবিটেড বথ ইন ইউরোপ অ্যান্ড ইন আমেরিকা, অর্থাৎ রয়ের পেন্টিং ইউরোপ এবং আমেরিকা উভয় জায়গাতেই প্রদর্শিত হয়েছিল। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখবো, এই যে সাম অফ হিজ ওয়ার্কস ওয়ার এক্সিবিটেড ইন লন্ডন ইন 1946 অ্যান্ড ইন নিউ ইয়র্ক ইন 1953। ওকে, এরপর বি এর দাগ দেখো, এখানে তিনটে কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড যামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার, অর্থাৎ একজন শিল্পী হিসেবে যামিনী রয় কি তুলে ধরতে চেয়েছিলেন। ওকে, তো এর আনসার কি লিখবো দেখো, অ্যাজ অ্যান আর্টিস্ট যামিনী রয় ওয়ান্টেড টু ক্যাপচার, কি লিখবো না, অ্যাজ অ্যান আর্টিস্ট যামিনী রয়, এখানে লিখবো ওয়ান্টেড। ওকে, ওয়ান্টেড টু ক্যাপচার, এরপর আমরা এইখান থেকে আনসারটা লিখবো, দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এম্বডাইড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস। ওকে, অর্থাৎ গ্রামীণ জনসাধারণের জীবনের চিত্র তুলে ধরতে চেয়েছিলেন। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, হাউ ডিড যামিনী রয় এনরিচ ইন্ডিয়ান আর্ট। তো এর আনসার কি লিখবো দেখো, যামিনী রয় এনরিচড ইন্ডিয়ান আর্ট বাই গিভিং ইটস ওন আইডেন্টিটি অ্যান্ড বাই capturing the simplicity of rural life in his paintings. ওকে, এরপর তিনের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়ার ডিড যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ, অর্থাৎ যামিনী রয় তার বেশিরভাগ জীবন কোথায় কাটিয়েছিলেন। তো এর অ্যান্সার দেখো আমরা এইখান থেকে লিখবো, এই যে এইখান থেকে লিখবো, দেখো হিয়ের পরিবর্তে লিখবো যামিনী রয়। ওকে, যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা, এইটা। ওকে,
এরপর সেকশন বিতে এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো 4 দাগে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। 1 দাগ কি রয়েছে, আই হ্যাভ এ ফ্রেন্ড হি লিভস ইন মুম্বাই, জয়েন ইট ইউজিং এ রিলেটিভ ক্লজ। এখানে একটা রিলেটিভ ক্লজ ইউজ করে এটা আমাদের জয়েনিং করতে বলেছে। তো এটা কি লিখবো দেখো, আই হ্যাভ এ ফ্রেন্ড, এখানে রিলেটিভ ক্লজ আমরা হু ইউজ করব। ওকে, হু লিভস ইন মুম্বাই। ওকে, হু লিভস ইন মুম্বাই। এরপর 2 দাগ কি রয়েছে দেখো, ডু অর ডাই, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো দেখো, ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। ওকে, ইউ উইল ডাই, এটা লিখবো, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। 3 দাগ, সিড সেড টু আন্ট পলি কাম কুইক, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমরা কি লিখবো না, সিড আর্জড আন্ট পলি, এখানে লিঙ্কার বসাবো টু, তারপর এটা লিখে দেবো না কাম কুইক। ওকে, এরপর 4 দাগ কি রয়েছে দেখো, অনিল উইল ভিজিট দ্য হন্টেড হাউস। এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের এখানে রয়েছে সিম্পল ফিউচার টেন্সে। ওকে, তো অনিল হলো সাবজেক্ট, উইল ভিজিট এখানে আমাদের ভার্ব, এবং দি হন্টেড হাউস হলো অবজেক্ট। তো অবজেক্টটা আমাদের প্রথমে চলে আসবে, সেজন্য কি হয়ে যাবে না, দি হন্টেড হাউস, দি হন্টেড হাউস। এখানে দেখো আমাদের উইল বসবে, তারপরে উইল, তারপর বি, এবং মেন ভার্ব রয়েছে ভিজিট। তো ভিজিটেড থার্ড ফর্ম বসবে ভিজিটেড, তারপর বাই অনিল। ওকে, এরপর 5 দাগ কি রয়েছে দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, মেক ইট এ পজিটিভ ডিগ্রি। এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তো এটা আমরা কি লিখবো দেখো, নো আদার বয়, নো আদার বয় ইন দি ক্লাস, in the class is as good as he. Okay, 6 দাগ, he is poor, he is honest, join it into a simple sentence। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে। তো এটা আমরা কি লিখবো দেখো, in spite of being poor, কমা হি ইজ অনেস্ট। ওকে, অর্থাৎ সে গরিব হওয়া সত্ত্বেও সৎ। এরপর 7 দাগ কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এখানে দুটো ড্যাশ রয়েছে, লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। এটা হয়ে যাবে উইথ, প্রথমে লিখবো উইথ, এখানে হবে এ। ওকে, উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। এরপর 8 দাগ কি রয়েছে দেখো, রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ইন দ্য প্লেস অফ আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। অর্থাৎ এদের ফ্রেজাল ভার্ব ইউজ করে আমাদের সেন্টেন্সটা পুনরায় লিখতে বলেছে। তো দেখো এখানে রয়েছে রিকভার্ড, রিকভার্ড এর যে ফ্রেজাল ভার্ব সেটা হয় আমাদের কেম রাউন্ড। ওকে, যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেজন্য আমাদের পাস্ট টেন্সে কেম রাউন্ডে হবে। কি লিখবো না, দ্য চাইল্ড, এটা হয়ে যাবে কেম রাউন্ড ইন এ মান্থ। ওকে, এরপর বিয়ের দাগ, দ্য স্টুডেন্ট ওয়ার্স এ বিউটিফুল ইউনিফর্ম। ওয়ার্স এর যে ফ্রেজাল ভার্ব সেটা হয় পুটস অন। ওকে, তো এটা কি লিখবো, দ্য স্টুডেন্ট পুটস অন। ওকে, এখানে লিখবো পুটস অন এ বিউটিফুল ইউনিফর্ম। এরপর 9 দাগ কি রয়েছে দেখো, দিস ইজ এ চার্মিং সিনারি, চেঞ্জ ইনটু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো না, হোয়াট এ চার্মিং সিনারি দিস ইজ। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।